নমস্কার, এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা। প্রণাম, শ্রদ্ধা, কৃতজ্ঞতা, সালাম, জয় জোহর, নমস্কার জানাচ্ছি। আমার ভাইদের সকলকে আমার অনেক অনেক উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। আমার কৃষক শ্রমিক ভাই বোনেদের, অনেক অনেক আলু চাষিদের আমার অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে অক্ষয় তৃতীয়ার শুভ দিন। বেলা 2টোর পরে শুরু হবে, কাল 2টো পর্যন্ত থাকবে। এই মাঙ্গলিক দিনে আপনাদের সকলের মঙ্গল কামনা করছি। আমি প্রথমেই প্রার্থীদের সাথে পরিচয় করিয়ে দিই। রমেন্দ্র সিংহ রায় তারকেশ্বরের প্রার্থী, বেচারাম মান্না এসো সিঙ্গুর বিধানসভার প্রার্থী, করবী মান্না হরিপুর বিধানসভার প্রার্থী, মিতালি বাগ আমাদের সংসদ, প্রদীপ সিংহ রায়, উত্তম ভান্ডারী, চন্দন সরকার, হেমন্ত পাণ্ডে। আমি উত্তমকেও আসতে বলবো, মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান, এদিকে এসো। মিতালিও এসো। সব হাতে হাতে ধরে বলো, জোড়া ফুলে ভোট দিন, সকাল সকাল ভোট দিন, তৃণমূলে ভোট দিন, নিজেদের সব কিছু বাঁচান, নিজেদের অধিকার রক্ষা করুন। প্রচণ্ড গরম, যারা হেলিপ্যাডে গরমে দাঁড়িয়ে আছেন, প্লিজ দয়া করে, এই গরমে লু বইছে। আমি রেগুলার করছি, আমি জানি, আমারও লু লেগেছে, তা সত্ত্বেও আমি করে যাচ্ছি। 1 মাস ধরে করছি টানা এই গরমে। আমি আপনাদের বলবো, সুস্থ থাকতে হবে, সবাইকে সুন্দর থাকতে হবে। শরীর সবচেয়ে বড় সম্পদ, টাকা নয়। আপনারা জানেন এই জেলাতে শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মা সারদা মায়ের জন্মস্থান, কামারবাটি, জয়রামবাটি কামারপুকুর। আমি সেখানে ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করে দিয়েছি। তারকেশ্বরের উন্নয়নের জন্য ডেভেলপমেন্ট বোর্ড করে সব কাজ করে দিয়েছি। তারকেশ্বরে 1 কোটির বেশি পুণ্যার্থী আসেন, তাদের সব অ্যারেঞ্জমেন্ট আমরা করে দিই। আমি বলবো, ভোলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি যোগাও, বোম বোম তারক বোম, ভোলে বোম তারক বোম। জয় বাবা, রক্ষা করো মানুষের সম্মান, তুমি ছাড়া কে বাঁচাবে মানুষের প্রাণ। তুমি শক্তি, তুমি মুক্তি, তুমি মোদের প্রাণ, বলে বাবা পার লাগাও, ত্রিশূলধারী শক্তি দাগাও, চক্রান্ত বিনাশ করো, আর মানুষের জন্য আশীর্বাদ করো। এই জেলার রাজা রামমোহন রায় কেশবচন্দ্র নাগ এই জেলায় জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু আপনারা কি জানেন উনি আমার পাড়ায় থাকতেন? আমার বাড়ি 6-7টা বাড়ির পর। প্রেমেন্দ্রনাথ মিত্র আমার বাড়ির 6-7টা বাড়ি পর থাকতেন। এসব ছোটবেলা থেকে আমরা দেখেছি, আমরা যার জন্য গর্ব করি। এখানে তারকেশ্বর, কামারপুকুর, ফুলফুলা শরীফ, ব্যান্ডেল চার্চ থেকে শুরু করে মায়েশের রথ, জয়রামবাটি, তারকেশ্বর, সব কিছু এক একটা ঐতিহাসিক প্রসিদ্ধ স্থান। আমি আপনাদের আপনাদের কাছে বলি, আগে দাঁড়ান, আলু চাষির একটা কথা বলে নিই। আলু বীজ তৈরি করার কেন্দ্র, আমরা গবেষণাগার তৈরি করেছি। আলুর বীজ বাইরে থেকে কেনার আর প্রয়োজন নেই। অভাবী আলু বিক্রি করার জন্য, আলু চাষিদের লাভজনক দাম নিশ্চিন্ত করতে রাজ্য সরকার পক্ষ থেকে, রাজ্য সরকারের এবারও আলু সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে। সহায়ক মূল্য বাড়িয়ে দিয়ে কুইন্টাল প্রতি 950 টাকা করা হয়েছে। ছোট আলুদের আলু রাখার জন্য 30% জায়গা সংরক্ষিত আছে। এছাড়াও বাইরে আলু বিক্রি করার জন্য কোনো নিষেধাজ্ঞা নেই, আপনারা মনে করলে বিক্রি করতেই পারেন। রাজ্য সরকার কৃষকের স্বার্থে কোনো বাধা দেবে না, এবং আলু চাষিদের আলু নষ্ট হয়ে গেলে, পোকায় কেটে দিলে
মনে রাখবেন, আলু চাষিদের জন্য ক্রপ ইন্স্যুরেন্স স্কিম তৈরি করা হয়েছে, তার ক্ষতিপূরণও আপনারা পাবেন। যেমন ধান পচে গেলে ক্ষতিপূরণ পান, আলু পচে গেলেও ক্ষতিপূরণ পাবেন। বেচা, তোমার আর কিছু পয়েন্ট আছে? সিপিএম এর আমলে বিক্রি করতে পারতো না, পড়ে থাকতো। আমরা সেটাকে এখন সংরক্ষণ করার জন্য কোল্ড স্টোরেজ তৈরি করেছি এবং 30 ভাগ আলু আমরা ঢুকিয়ে রেখে দিই। আইসিডিএস এর মিড ডে মিল, স্কুলের মিড ডে মিল থেকে শুরু করে, সুফল বাংলা থেকে শুরু করে আমরা কিন্তু আলু কিনেও নিই। আমি বেশি কথা বলবো না এই গরমে, শুধু বলবো সিঙ্গুরের আন্দোলন আপনারা জানেন, পাশেই সে গ্রাম যিনি জমি দখল করেছিলেন জোর করে, যার আইনের খোঁচায়, সেই ব্যক্তি এখন ইলেকশনের দায়িত্বে আছেন বাংলায়, যিনি সিঙ্গুরের মানুষের জমি কেড়ে নিয়েছিলেন, যিনি তাপসী মালিক হত্যা থেকে শুরু করে সমস্ত কৃষকদের জমি কাটার মূল কাণ্ডারি ছিলেন, তিনি আজকে ভিডিও কনফারেন্স করে অবজারভারদের ইল্লিগাল ইনস্ট্রাকশন দিচ্ছে, তৃণমূল কর্মীদের গাড়িতে গ্যাজা ভরে দাও, এনআইএ পাঠিয়ে দাও, গ্রেপ্তার করে নাও, অত্যাচার করো। আমি পরিষ্কার বলি, অত্যাচার করলে ফলটা কিন্তু উল্টো হয়, এটা মাথায় রাখুন। রথে যেমন সোজা রথ হয়, উল্টো রথ হয়, মনে রাখবেন। এবং উল্টে দেবো। এবং আপনার ডিলিমিটেশন বিল অ্যান্ড মহিলা বিল ইজ অলরেডি পাসড 2023, 25th September, where more than 450 votes we all supported. Where is the condition? Where is that Mohila bill? Why didn't you operate that? Why didn't you identify that and notify that? ভোটের আগে চালাকি, শুধু মিথ্যে কথা বলে বলে পেরিয়ে যাবে, আর দূরদর্শনে বক্তৃতা দেবে, এমনকি স্কুল স্টুডেন্টদের কাছেও। লজ্জাও করে না। বিজেপি পার্টি থেকে সিবিএসসি স্কুলে প্রচারপত্র পাঠিয়ে বলা হয়েছে আমাদের সমর্থন দিন। কোন জায়গায় গেছে বুঝতে পারছেন? আজকে মা বোনেদের কাছে গিয়ে বলছে ফর্ম ফিল আপ করুন। কেন? তুমি বাজেটে টাকাটা দিলে না কেন? আমি তো বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে দিলাম, আপনারা মার্চ মাস থেকে পেতে শুরু করেছেন, তোমারও ফেব্রুয়ারি মাসে বাজেট হয়েছিল, তুমি তখন কেন করলে না? তাহলে বুঝতাম তুমি সত্যি করেছো। তুমি করবে না, তুমি মেয়েদের ওখানে কার্ড বিলি করে কি করছো? মেয়েদের নাম নিচ্ছ, পরিবারের সব ডিটেলস নিচ্ছ, তুমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার নিচ্ছ, তুমি আধার কার্ড নিচ্ছ। কাল ইলেকশন হয়ে গেলে ওই ব্যাংক অ্যাকাউন্টগুলো লুট করবে, এটা মাথায় রাখবেন। ওরা যদি কোনো টাকা পাঠায়, সেই টাকাটা কালো টাকা। যারা বিজেপি পক্ষ, তৃণমূলের বাড়ি রেড হবে, বিজেপির কেন হবে না? সবচেয়ে বড় চোর তো গদ্দার, তার বাড়ি রেড হবে না কেন? তার ভাইয়ের বাড়ি রেড হবে না কেন? তার বাবার বাড়ি রেড হবে না কেন? তার বাড়িগুলো রেড হবে না কেন? চালাকি, চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পূর্ণ হয় না। ধর্মের কল বাতাসে নড়ে, এটা মাথায় রাখবেন। আগামী দিন আমরা দুয়ারে স্বাস্থ্য করব। আপনার ব্লকে ব্লকে, টাউনে টাউনে ডাক্তার আসবে, সিস্টার আসবে, প্যারামেডিক্যাল স্টাফ আসবে, আপনাদের শরীর দেখবে, আপনাদের চিকিৎসা করবে। কারো কোনো খারাপ রোগ থাকলে তাদের অন্য জায়গায় নিয়ে গিয়ে ট্রিটমেন্টের ব্যবস্থা করে দেব। আমরা ক্লাস 9-এ উঠলে ফ্রিতে সাইকেল দিই। ছোটবেলায় এগুলো আমরা পাইনি, আমাদের খাতায় লিখে পরীক্ষা দিতে হতো। আমার কন্যাশ্রী, শিক্ষাশ্রী, রূপশ্রী থেকে শুরু করে ঐক্যশ্রী থেকে শুরু করে 105টা সোশ্যাল স্কিম আছে, জন্ম থেকে মৃত্যু অবধি। আর মোদিরা একটাই করেছিল, বেটি বাঁচাও বেটি পড়াও। আর এখন বলছে বেটি ভাগাও বেটি ভাগাও। নওদাতে আগুন জ্বলছে, ওখানকার ডিএম কে? কোয়েশ্চেনটা ছুড়ে দিয়ে গেলাম, খোঁজ নিয়ে দেখবেন।
সবাই তার অল্টারনেটিভ ব্যবস্থা রাখবেন, দরকার হলে হারিকেন সাথে রাখবেন, যাতে মেশিন সরিয়ে দিতে না পারে, লুট করতে না পারে। এদের অনেক রকম পরিকল্পনা আছে। আসলে কি জানেন তো, আমরা বলি না অতিবার বেরো না, ঝড়ে পড়ে যাবে। অত উদ্ধত্ত অহংকার ভালো নয়। এত হেরে মুখ বাঁচাতে কালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার নামে রাজনীতি করেছে। তোমার পেছনে 2023 সেপ্টেম্বরের মহিলা বিল পড়ে আছে, কেন করনি? জবাব চাই, জবাব দাও। আর আমাদের জেনে রাখুন, ইলেক্টেড মেম্বার লোকসভায় 37%, তোমরা কোনোদিনই 33% করবে না, তাই বিলটাকে ফেলে রেখে দিয়েছো। আর আমাদের রাজ্যসভায় যেটা পার্টি নমিনেট করে ইলেক্টেড হয় 46%। একটা রাজ্য দেখান, পঞ্চায়েত মিউনিসিপ্যালিটিতে 50% রিজার্ভেশন। তারপরেও বড় বড় কথা। তাই বলে যাই, যতই করো হামলা জিতবে আবার বাংলা, যতই করেন। কারণ মানুষকে ম্যানিপুলেট করবার জন্য। আমি আগে থেকে সাবধান করে দিচ্ছি, ভোটের দিন ওনার মুখ দর্শন করবেন না। ওনার মুখ দর্শন করলে আপনার দিন খারাপ যাবে। বিজেপি দাঙ্গা করে ক্ষমতা এসছে, দাঙ্গাকারীদের হাতে অনেক মানুষ মারা গেছে। এসআইআর এর জন্য অনেক মানুষ মারা গেছে, তাদের আত্মা কাঁদছে, আপনাদের কাছে বিচার চাইছে। বিচার আপনারা দেবেন না? কি মা বোনেরা দেবেন না? কি ভাইরা দেবেন না? কি আলু চাষিরা দেবেন না? কি সাধারণ মানুষ দেবেন না? কি শ্রমিক মজদুর দেবেন না? তাহলে মনে রাখবেন, যতই করো হামলা এবার হবে বদলা। যতই করো হামলা জিতবে। আমার চোখে রূপসী বাংলা বিশ্ব সেরা রে, লাল মাটির ধারে বাংলা মায়ের গ্রামে, পাহাড় থেকে গ্রামে পাথরিয়া থামে। বাজে 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 সারা বাংলায় বাজে, জাগে 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 ছাত্র যুব জাগে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে, চা বাগান হাসে, জয় জোহার রে। সবাই মিলে ভালো থাকে এই বাংলায় রে, মা বোনেদের স্বপ্ন হাসে, ছাত্র হাসে রে। সবাই মিলে ভালো আছে, সবাই খুশি রে। জঙ্গল হাসে, সবুজ হাসে, কৃষক হাসে রে। জয় বাংলা।